মার্চ মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ব্রাজিল জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলত্তি। দল ঘোষণার সময় তিনি বেশ কিছু চমক দেখিয়েছেন। এ তালিকায় একদিকে যেমন নতুন নতুন প্লেয়ারকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে, অন্যদিকে বিভিন্ন চিরচেনা মুখকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। তবে ব্রাজিলের সমর্থকদের জন্য একটি বড় খবর হলো তারকা ফুটবলার নেইমারকে এই স্কোয়াডে রাখা হয়নি। এই বিষয়ে কোচ জানিয়েছেন, নেইমার এখনো শতভাগ ফিট নয়, তাই আসন্ন এই সিরিজের জন্য তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়নি। আন্তর্জাতিক ফুটবলের দৃষ্টিকোণ এবং ভবিষ্যতে ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এই দুটি ম্যাচকে ব্রাজিলের জন্য অনেক গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। এ কারণে ব্রাজিলের কোচ এই স্কোয়াড থেকে 2026 সালের বিশ্বকাপের জন্য সম্ভাব্য খেলোয়াড়দের মূল্যায়ন করতে চান। ইতিমধ্যে তিনি মোট 28 জন ফুটবলার নিয়ে একটি দল ঘোষণা করেছেন। চলুন এখন দেখে নেওয়া যাক এই দলে কারা কারা রয়েছে। গোলরক্ষক হিসেবে রয়েছে এলিসন বেকার, অ্যান্ডারসন, বেন্টো। ডিফেন্ডার হিসেবে রয়েছে দানিলো, অ্যালেক্স সান্দ্রো, মার্কুইন হোস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ব্রেমার, রাজার ইবানেস, ওয়েলসি, ডগলাস সান্তোস, লিও পেদ্রো। ডিফেন্ডার হিসেবে রয়েছে ক্যাসেমিরো, ফাবিনহো, আন্দ্রে সান্তোস, দানিলো, গ্যাব্রিয়েল সারা। ফরওয়ার্ড হিসেবে রয়েছে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, গ্যাব্রিয়েল মার্টিনেলি, রদ্রিগো, এন্ড্রিক, জোয়াও পেদ্রো, মেথিউস কুনহা, ইগর থিয়াগো, রায়ান। আপনার কি মনে হয় এই দল নিয়ে ব্রাজিল কি শক্তিশালী ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে ভালো ফল আনতে পারবে? আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি যদি ব্রাজিল বনাম ফ্রান্স এবং ব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার ম্যাচটির সময়সূচি এখনো না জেনে থাকেন, তাহলে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। খেলাধুলা বিষয়ে নিত্য নতুন আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।